যেটা বলছিলাম যে এখানে আসলে আপনার প্রথম অবস্থায় এটা দেওয়া থাকবে ফ্রম মডেল, সেটা আমি দেখাচ্ছি যে এইখানে গেলে আপনি অ্যাবজর্পশনের বিভিন্ন রকমের ল আছে, সেই লগুলোকে ফলো করে আপনি অ্যাবজর্পশনের কার্ভ তৈরি করতে পারবেন। ঠিক আছে, যেমন এইভাবে আসলে কার্ভ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা জিনিস বলে রাখি, এখানে আপনি অ্যাবজর্পশন আলফার সাপেক্ষে দিতে পারেন। এখানে দেখুন এফসির সাথে ওয়েভলেন্থ আছে, ওয়েভলেন্থের সাপেক্ষে আপনি ফোটন এনার্জির কার্ভও করতে পারেন যেভাবে আপনি মান পান। তো এখানে আলফা বেটা এই ধরনের কিছু মান আছে। পাওয়ার ল অনুযায়ী এগুলোকে আমরা আরো কিছু মানে প্যারামিটার দরকার হবে, যেগুলো আপনারা এই সম্পর্কে আইডিয়া নিতে চাইলে আমি দুটো পিডিএফ এর কথা বলে দেবো, সেই পিডিএফ গুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি এভাবে মান না নিয়ে আপাতত আমি ফ্রম ফাইল থেকে যে মান দেওয়া আছে সেই মানটা আমি নিয়ে দেখাচ্ছি। এই যে ফ্রম ফাইলে গিয়ে আপনি সেট অ্যাবজর্পশনে ক্লিক করলেন, অটোমেটিক এসক্যাপসের সি ড্রাইভে যে অ্যাবজর্পশন ফোল্ডার আছে সেই ফোল্ডারে চলে আসবে। দেখুন ডট এবিএস ফরম্যাটে আছে, এগুলো অ্যাবজর্পশন ফাইল। এই ফাইলগুলো আপনি মান দেখতে পারবেন টেক্সট এডিটরে। এছাড়াও আপনি এখানে একবার রান করার পরে শোতে আসলেও দেখতে পারবেন। আচ্ছা, আমরা এখানে যেহেতু সিলিকন নিয়েছি সেইভাবে আমরা এখানে সিলিকন ডট অ্যাপস এই ফাইলটা আমরা ইনপুট দিচ্ছি। সো দেওয়ার পরে আমাদের এই লেয়ারটার কিন্তু মোটামুটি সকল মান ইনপুট দেওয়া হয়ে গেল। আপনি চলো, আচ্ছা আমরা সুবিধার জন্য আপনার এখানে একটু পি সিলিকন লেয়ার লিখে দিলাম। সো আমাদের একটি লেয়ার তৈরি হয়ে গেল। একইভাবে আমরা আরেকটি লেয়ার তৈরি করব। সেম লেয়ারটাকে আমরা কপি করতে পারি, যেহেতু দেখুন পি এবং এন, আমরা আপনারা এক কাজ করতে পারেন, এখান থেকে অ্যাড লেয়ারে গেলে আরেকটা লেয়ার তৈরি হবে, অ্যাড করলে একইভাবে সব কাজ করার পরে আবার চাইলে আপনারা এই লেয়ারটাকে, যেহেতু আমাদের সিলিকনেই সবকিছু, তাহলে এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করতে পারেন। ডুপ্লিকেট করলে এর থিকনেস থেকে শুরু করে সকল প্যারামিটারগুলো কপি হবে। সো কপি করার পরে যেহেতু আমরা এটাকে এন টাইপ সিলিকন বানাবো, সেক্ষেত্রে এটার আমরা একটু মডিফাই করে দিব। প্রথমেই নামটা মডিফাই করে নিলাম এন সিলিকন, এরপরে থিকনেস এভাবে রেখে আমরা ধরুন যে এবার আমাদের এই মানটা আমরা কিবোর্ডে, এখানে আপনাকে শো করবে না, এখানে কন্ট্রোল এক্স নিয়ে নিলাম আমি 0 করে, আমি এন দিয়ে ডোপিং অর্থাৎ ডোনার দ্বারা এটাকে ডোপিং করলাম। ঠিক আছে, একইভাবে আমাদের সিলিকনের জন্য যে দেখুন এখানে এসক্যাপস 3307 ফোল্ডারে অ্যাবজর্পশন নামে যে ফোল্ডারটা আছে, এখানে সিলিকন ডট এবিএস নামে আমরা ফাইলটা কিন্তু অলরেডি আগেরটার জন্য নিয়ে রাখছি। তবে এখানে একটু লক্ষণীয় যে আপনি ডিফেক্টের জন্য আমরা কিন্তু অলরেডি আগে সিঙ্গেল ডোনার দিয়েছিলাম, কারণ আমাদের এটা পি টাইপ ম্যাটেরিয়াল ছিল। তো এবার আমরা সিঙ্গেল অ্যাকসেপ্টর করে দিই, এবং সিঙ্গেল অ্যাকসেপ্টর করে দিলে আমাদের কিন্তু এখানে এই করেসপন্ডিং মানগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা আপনারা ইনপুট যেভাবে প্রাইমারি ডাটা পাবেন সেই অনুযায়ী নিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট করলাম, আমাদের মোটামুটি একটা পি এবং এনস একটা লেয়ার তৈরি হলো, একটা জাংশন তৈরি হলো, সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি পিএন। এবং আমাদের একটা জিনিস, আপনি এখানে কারেন্ট রেফারেন্স, এটা কনজিউমার এবং জেনারেটর আছে, আপনি কনজিউমার হিসেবে রাখবেন। আর এরপরে হচ্ছে আমাদের এখন কিন্তু সানলাইট পি টাইপে প্রথমে স্ট্রাইক করবে। সো আমরা সোলার সেলে পিএন জাংশন তৈরি হলো। এখন আমরা আসি আমাদের এই কন্টাক্ট লেয়ারগুলো, পিএন জাংশন তৈরি হলো, যেটা আমরা এখানে কালারের মাধ্যমে দেখছি, এটা পি টাইপ, এটা এন টাইপ ম্যাটেরিয়াল। সো এখানে আমাদের যেটা করতে হবে, পি টাইপে পজিটিভ, আমাদের পি টাইপ থেকে আমরা যে হোল কালেক্ট করব তার জন্য আমাদের একটা মেটাল দরকার। সেই মেটালে দেখুন এখানে বাই ডিফল্ট ফ্ল্যাট ব্যান্ড করা আছে। ফ্ল্যাট ব্যান্ড করা থাকলে সুবিধা হচ্ছে অটোমেটিক আমাদের কতটুকু মিনিমাম, কতটুকু ওয়ার্ক ফাংশনের ম্যাটেরিয়াল দরকার, কত ওয়ার্ক ফাংশনের ম্যাটেরিয়াল দরকার সেটা নেওয়া যাবে। এছাড়াও আপনি এখানে ফ্ল্যাট ব্যান্ড তুলে দিয়ে আপনার নির্দিষ্ট মান এডিট করে নিতে পারেন। সে আমরা এখানে 5.6 নিলাম। হ্যাঁ, একইভাবে লেফট কন্টাক্টেও করা আছে। আপনি এখানে ইলেকট্রনিক স্পিড, এখানে প্রত্যেকটা প্যারামিটারের যে ডেসক্রিপশনগুলো পড়লেই বুঝতে পারবেন। আমরা এইভাবে নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা ফাইলটাকে ওকে করলে আমরা একটা সোলার সেল মডেল হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, কিছু ইনপুট প্যারামিটারের বিষয় আছে, আমরা কোন ওয়ার্কিং পয়েন্টে এই সোলার সেলটাকে সিমুলেট করতে চাই। সেটা হচ্ছে টেম্পারেচার দেয়া আছে, আপনি চেঞ্জ করতে পারেন। আমাদের ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি আপাতত আমরা যে অ্যাকশন প্যানেলে এই যে আইভি এবং কোয়ান্টাম এফিসিয়েন্সিটা দেখব, সেখানে আমাদের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির মানটা দরকার হচ্ছে না সিমুলেশনে। আর নাম্বার অফ পয়েন্টস এটাকে 5 রাখলেই মোটামুটি আপনার এটা হচ্ছে মানে সিমুলেশনটা আটকায় যাবে না, এটা কন্টিনিউ থাকবে এখানে। আর আমি প্রথম অবস্থায় রেজিস্ট্যান্সের ইফেক্ট অফ রেখে সোলার সেলটা রান করতে চাচ্ছি। সো আমরা এখানে এটা কোন কারণবশত অন ছিল কোনো একভাবে, সব খেয়ে হতো। আর এখানে